কাটোয়া বনগ্রামের চ্যাটার্জি পরিবারের দুর্গা এলাকায় পুঁই চিংড়ি মা হিসাবে প্রসিদ্ধ ছিল বলে জানা যায়। একবার চরম অভাবে পড়ে এই চ্যাটার্জি পরিবার। তখন জানা যায় মাকে ভোগ হিসাবে থোড় দেওয়া হয়। দুকড়ি চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তি এই বনগ্রামে এসেছিলেন। তখন কুমোর রায় বনগ্রামে থাকতেন। তিনি ভিক্ষার ছেলে হিসাবে কুমোরদের কাছে থাকতেন। তারপর কুমোর বংশ লোপ পায়। এরপর থেকে দুকড়ি চট্টোপাধ্যায়ের বংশধররা এখানে পুজো শুরু করে। যেসব মহিলাদের সন্তান হয় না, এই পুঁই চিংড়ি মায়ের হোমের কলা খাওয়ালে অনেকের সন্তান হয় বলে জানা যায়। আশেপাশে গাফুলিয়া থেকে শুরু করে আলমপুর, গোয়ালপাড়া, বনগ্রাম, গোড়াপাড়া থেকে প্রচুর মানুষ এই মাকে দর্শন করতে আসেন। এই যে কাটোয়া থানার বনগ্রামে যে পুঁই চিংড়ি নামের ঠাকুর খ্যাত, তা ঠাকুরের সম্বন্ধে কিছু বলুন। ঠাকুরের সম্বন্ধে বলতে গেলে আমাদের তো বহু পুরনো মা, প্রায় 300 বছরের আগেকার পুজো। আর এই ঠাকুর তো আমাদের এখানকার ছিল না, আমাদের এখানে বাড়িও ছিল না। কোথায় বাড়ি ছিল আপনাদের? আমাদের বাড়ি ছিল অগ্রদ্বীপ। অগ্রদ্বীপের আমার আমাদের পূর্বপুরুষ যে এখানে প্রথম এসেছিলেন তার বাড়ি ছিল। তা উনি এখানে ভিক্ষাপুত্র হিসেবে এসেছিলেন। এই মা হচ্ছে কোমরের মা, কোমরের ঠাকুর মা, কোমর মা। তা আমাদের এখানে এখন আর কোমরের কোনো চিহ্ন নেই, সব বিলোপ হয়ে গেছে। এখন সব আমরা, আমাদের টাইটেল হচ্ছে চ্যাটার্জি। আমরা চ্যাটার্জি পরিবার এখানে এখন অন্তত পক্ষে 30-35 ভাগ চ্যাটার্জি পরিবার আমরা বাস করছি। আবার আমাদেরই বহু শাখা প্রশাখা এখন বিভিন্ন জায়গায় বাড়ি ঘর করে তারা বসবাস করে। মায়ের মহিমা কি আছে? মায়ের মহিমা প্রচুর মহিমা। মা প্রথম ছিলেন চালাঘরে। এখানে যখন প্রথম মাকে আমাদের চাটুকেরা পুজো করে তখন ওদের অবস্থা খুব ভীষণ দুরবস্থা ছিল। থোড়ের নৈবেদ্য করে লোকের কাছে চেয়ে চিনতে নিয়ে এসে মাকে সেবা দেওয়া হয়। শুনেছি নাকি এখানে ভোগে পুঁই চিংড়ি দেওয়া হয়? হ্যাঁ, সেটা কেন দেওয়া হয়? এটা হয় একটা রীতি। এটা ছিল দশমীর দিনে মেয়েরা যেমন শ্বশুরবাড়ি যায়, মায়ের কাছে কত আবদার করে, মা এটা করে দাও, ওটা করে দাও, এটা করে দাও। এইরকমই একটা রীতি ছিল। তখন তো এই পরিবারে খুব দুস্থ অবস্থা ছিল। ওই চিংড়ি, মই, এটা ওটা সেটা দিয়ে একটা ঘ্যাঁট করে মাকে কোনো রকমের ভোগ দেওয়া হতো। থোড়ের নৈবেদ্য করে আগে পুজো দেওয়া হয়েছে। লোকের কাছে ফল পাকড়। পুজোর 4 দিন কি আলাদা রকম করে ভোগ দেওয়া হয়? হ্যাঁ, 4 দিনই 4টে পালা হয়। যারা পালা হয় পালাদাররা ভোগ দেয়, বিভিন্ন রকমের ভোগ। এখন মায়ের লুচি, পোলাও, হ্যাঁ, মন্ডা মিঠাই, যার যেমন সামর্থ্য হয় মাকে ভোগ দেয়। পুজোর 4 দিন কেমন লাগে আপনাদের? পুজোর 4 দিন আমাদের খুব আনন্দে কেটে যায়। বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে যত কুটুম আত্মীয় আছে তারাও আমাদের এখানে এসে হাজির হয়। তারাও বাড়ি যেতে চায় না। কলকাতা থেকে এসেও আমাদের এখানে পুজো দেখবার জন্যে তারা থেকে যায়। কি নাম আপনার? আমার নাম শ্রী দীনবন্ধু চ্যাটার্জি। বনগ্রামে যে চ্যাটার্জি পরিবারের পুজো কীভাবে সূচনা হলো? এই পুজোর সূচনা আমাদের পূর্বপুরুষগণ করে দিয়েছেন। হ্যাঁ, তাই পূর্বপুরুষের আমরা তাদের দেখিনি, কিন্তু আমার পিতা বা রক্ষা চ্যাটার্জি এখানে মেন পুরোহিত ছিল। আমার পিতা, আমার দেখা আরও ছিলেন আমাদের পাড়ার সবাই, তারা এখানে সব কিছু দেখাশোনা করছে। এবং প্রত্নতাত্ত্বিক ব্যাপারে আমাদের এখানে যে বড় পুষ্পপাত্র আছে, আর যে কতদিনের আমরা বলতে বড় কোষা, এত বড় কোষা সে দেখেনি আমার পর্যন্ত চলে এরকম। যদি বলেন আমরা সেই কোষা নিয়ে সেখানে নিজে তার ছবি করে নিয়ে যান। হ্যাঁ, পুজো হচ্ছে বহুদিনের মা। আমরা বলতে কত বছরের পুরনো ঠাকুর? তাও প্রায় 500 বছর চলে হচ্ছে। 500 বছরই ঠাকুর। কোন দিনকার পূজা আজকে? মূল বৈশিষ্ট্য কি আছে পুজোর? মূল বৈশিষ্ট্য এই যে আমাদের সপ্তমী থেকে দশমী পর্যন্ত যে পুজো হয়, মহাষ্টমী খ্যানের সময়তে এই বহু দূর দূরান্ত, কোথায় নাম করবো, বহু দূর দূরান্ত থেকে আমাদের এই পুজো বাড়িতে মানুষ আসে। এখানে এসে তারা মায়ের পুজো দেন এবং আমাদের এখানে আমাদের ছেলেরা এই মায়ের ভোগ বিতরণ করে। তারা এসে বসে এখানে সেই ভোগ খান, খেয়ে তারা তা নলে এমনি উপোস করে বাড়ি গেলে তারা অন্য খেতে পায় না। তো আমাদের এখানে মায়ের অন্ন টন্ন রান্না, তারা সবাই সেবা
তারপর তাদেরকে পাঠানো। এখানে মায়ের ভোগে কি দেওয়া হয়? এখানে মায়ের ভোগে পুঁই চিংড়ি মা বলা হয় এটা, বুঝতে পারছি? পুঁই চিংড়ি মা। কি নাম আপনার? আমার নাম বলরাম চ্যাটার্জি।